আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটা ব্লগ। সেটা হলো আমার পাশের বাড়ির ভিডিও এবং অনেক সুন্দর বাড়িটির প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এবং ফুল ফলে ভরা এই বাড়িটি। ভালোই লাগে কিছুক্ষণ সময় কাটাতে। এই তো বাড়ির সামনে দিয়ে এই তো আছে, এখানে কতগুলো পেঁপে গাছ, মরিচ গাছ, কত রকমের গাছ এখানে আমার যে আত্মীয় উনি লাগিয়েছিল। অনেক ভালো লাগে গাছগুলো দেখতে এবং সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। যিনি এই গাছগুলো রোপণ করেছেন তিনি আমার আঙ্কেল হন। ওই আঙ্কেলে অনেক পরিচর্যা এবং অনেক ভালোবাসা দিয়ে গাছ রোপণ করে। উনি আবার গাছ গাছ এবং ফুল ফল এগুলো বান্ধব একজন মানুষ। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে গাছটা নিচ থেকে গড়ে উঠেছে। আপনারা একটু ভালো করে দেখেন, আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রথমে তো দেখালাম সেই কলা গাছটি। কলা গাছটির মধ্যে অনেক সুন্দর এক ছড়া কলা ধরে আছে। তাদের চালের উপরে এই তো দুটা ঘুঘু পাখি এখানে বসে কিছুক্ষণ দুষ্টুমি করতেছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আকাশ বাতাস পাখি ফুল ফল সব নিয়ে আজকের এই ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন সবার কাছে একটা অনুরোধ রইল, সুন্দর করে আমার ওহিমার চ্যানেল, এই যে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের প্রতি আর অনুপ্রাণিত হব যদি আপনারা লাইক কমেন্ট করে যান। এখানে হলো পুকুর পাড়, সেটা অনেক সুন্দর। চারদিকের প্রাকৃতিক পরিবেশ কত না ভালো লাগে। এখানে প্রচুর বাতাস। এখানে আমি আমার মেয়েদেরকে নিয়ে অবসর সময় কাটাই। তো আমার মেয়ে দেখেন ওখানে দুষ্টুমি করছে। এখানে পুকুর পাড়ের সামনে পানি, চারপাশে সবুজ আর সবুজ। এর সামনে একটু সামনে একটা মাদ্রাসা, মানে সব মিলিয়ে অনেক প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর নিরিবিলি জায়গা। আর এখানে দক্ষিণা হাওয়া এসে গায়ে দোলা দেয়। এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গিয়ে বসলে মনটা জুড়িয়ে যায়। পানির সামনে গেলে এমনিতেই তো আমাদের ভালো লাগে। তো আমার ছোট মেয়ে মুরগিগুলাকে তাড়া করতেছে। মুরগিগুলা দেখে ও দৌড় দিয়ে মুরগিগুলোর কাছে চলে গেছে। বাড়িটির দৃশ্য অনেক সুন্দর। সামনে একটা গেট আছে আর এর পাশে মানে অনেকগুলো তো ফুলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি নিচ থেকে। কে কে ফুলগুলোর গাছগুলোকে চেনেন একটু কমেন্টে নামগুলো বলে দিবেন। এখানে আছে গাঁদা ফুল, তারপরে আছে এখানে আছে রাজকুমারী ফুল, তারপর আছে নয়নতারা, পরে বিভিন্ন ফুলের গাছ আছে। এই তো আমার মেয়ে দেখেন একটু সামনের দিকে আগাচ্ছে, ও ফুলগুলো নেওয়ার জন্য আসতেছে। গাঁদা ফুল আমাদের অনেক ভালো লাগে, আর এটাকে ইংলিশে বলে গোল্ড ম্যারি। অনেক সুন্দর একটা ফুল, আসলে ফুলটা মনে হয় যে হেসে রয়েছে। একটা সুপারি গাছ, আর এর পাশে আছে এটাকে ইয়েলো ভ্যালি বলে। এটা হলুদ ফুল, এটাতে অনেক সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটে। তারপরে এখানে আছে বেলি ফুল। মানে সব মিলিয়ে মানে তাদের বাড়ির দৃশ্যটা অনেক ভালো লাগে আমার। আমি যখনই অবসর পাই তখনই ওখানে গিয়ে কিছু সময় কাটিয়ে আসি, এখান দিয়ে একটু হাঁটি ফুলগুলো দেখি। আর যে আঙ্কেলে গাছগুলো রোপণ করছে উনি সব সময়গুলো পরিচর্যা করে। উনি আসলে মানে সত্যি কথা বলতে কি উনি ফুল প্রেমিক এবং গাছ ফুল এগুলো প্রচুর পরিমাণে যত্ন করে, পানি দেয়, অনেক কষ্ট করে। আসলে আমরা তো এই ভিডিও থেকে বুঝতে পারি যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিংবা কষ্ট করলে সেই কষ্টের সফলতা একদিন আসেই। এই তো আঙ্কেল অনেক আগে প্রায় 5-6 মাস আগে গাছটি রোপণ করছে, কিন্তু এখন অনেক সুন্দর ফুল এসেছে। এই তো আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরা আমার সাথে চলে গেছে ওখানে গিয়ে ওরা এই তো ফুলগুলাকে ধরতেছে খেলতেছে। বারবার নিষেধ করছে যে ফুলগুলা ছিল না, যেহেতু ফুলগুলা অনেক সুন্দর ফুটে আছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার ছোটো মেয়ে তো ফুলগুলা নেওয়ার জন্য ওখানে চলে গেছে, আর ওর বোনে ওকে টেনে টেনে নিয়ে আসতেছে। বোনে বলতেছে যে আরও হে ফুলগুলা ছিল না, এগুলো তো অনেক সুন্দর ফুল। আসলে আমার মানে পছন্দের সব থেকে বেশি পছন্দের তো ফুল হলো
বেলি ফুল, তারপরে আবার আরেকটা ফুল আছে টিউলিপ ফুলটা আমার অনেক ভালো লাগে। গন্ধরাজ ফুলটি তো গ্রান অসাধারণ। দেখলাম এই তো আমার আঙ্কেলে একটা গাছ রোপণ করছিল, ওই গাছের মধ্যে অনেক সুন্দর, এটা হয়তো বা কি বলে সিসিঙ্গা গাছের ফুল, আর ফুলটি অনেক সুন্দর ফুটে আছে। আশা করি মানে সবগুলো গাছে পাতার মাঝে মাঝে ফুল ফুটে আছে, এগুলো থেকে ফল আসবে কিছুদিন পরেই। আর এখানে উনি এক সাইডে ফুল গাছ রোপণ করছে, তার পাশে সবজি গাছের পাশেই মানে আরও লেবু গাছ, বিভিন্ন গাছ তাদের বাড়িতে আছে। এই তো আপনাদেরকে দেখাবো, অনেকগুলো লেবু ধরে আছে। গাছটা ছোট কিন্তু মানে চারপাশে ঢালাপালা এমনভাবে ছড়িয়ে আছে যে গাছটা দেখতে মনে হচ্ছে কি কোনো এক পার্কের গাছের মতো। এই তো প্রতিটি পাতায় পাতার মধ্যে অনেকগুলো লেবুগুলো এখনো খাওয়ার উপযোগী হয় নাই। এগুলো দিয়ে গরমের সময় শরবত করলে অনেক ভালো লাগে, এবং লেবুর শরবত তো আমাদের সবারই প্রিয়। আর গরমে তো লেবুর সিজন, যাক ওই সময় সবাই শরবত করে লেবু খাবেন বেশি বেশি করে। এই তো আরেকটা লেবু গাছ নিয়ে আসলাম, এটা হলো একটু বড় বড় লেবু, যেখানে ওগুলো তো ছোট ছিল আর এগুলো একটু বড় হয়, এগুলোতে রস কিছু কম হয়, তারপরও এগুলোর চামড়া হয় মিষ্টি। সব মিলিয়ে দুইটা গাছে অনেকগুলো লেবু ধরেছে। এই তো এর পাশে একটা জাম গাছ আছে, জাম গাছটির মধ্যে ফুল করছে। এই তো লেবুগুলো, তারপর আবার আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এই ছোট্ট গাছটার মধ্যে অনেক সুন্দর এক ছড়া কলা ধরেছে। এই কলাগুলোর নাম হলো চিনি চম্পা কলা, এগুলো অনেক মিষ্টি। আর এই কলাগুলা চামড়াটা হয়, খোসাটা হয় একদম পাতলা, এটা পুরোটাই কলা দিয়ে ঘেরা। এই কলারগুলো খেতে অনেক মজা। আসলে সব মিলিয়ে বাড়িটির প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর। এখানে কিছু সময় থাকলে মনে হয় যে অনেক মানে সুন্দর একটা শান্তির জায়গায় আছি। এই তো ফাইনালি দেখেন আমার মেয়েরা এখানে পুকুর পাড়ে বসে ওরা আমরুজ খাচ্ছে। এখানে দক্ষিণা হাওয়া আসতেছে, অনেক সুন্দর বাতাস, সেখানে বসে বসে আমরা কিছুক্ষণ গল্প করি, কিছু কথা বলি। আমার ছোট মেয়ে বোন থেকে এগুলো নিতেছে আর দুই বোন একসাথে খাচ্ছে। আমার মেয়ে বলতেছে এগুলো অনেক মজা, খেতে অনেক মজা। এই পুকুরে প্রচুর মাছ আছে, এই মাছগুলো আমরা মাঝে মধ্যে ধরি এগুলো আবার আর মানে রান্না করে যাক অনেক মজা লাগে নিজেদের। এইগুলা কাছে এইগুলা অনেক ভালো লাগে পুকুরের মাছগুলো খেতে। এই তো আমার মেয়ে নাচতে নাচতে চলে গেলো একদম পানির কাছে, কেননা পানি দেখলে বাচ্চারা অনেক খুশি থাকে, আর পানি নিয়ে খেলতে ওদের অনেক ভালো লাগে। বাচ্চা বলে তো কথা, কেননা আর বাচ্চাদের জন্য পানি কিন্তু অনেক মারাত্মক একটা ডেঞ্জারাস জায়গা। তারপরও যা খেয়াল রাখি, পরে যখনই আমার সাথে যায় তখনই ওখানে গিয়ে একটু দুষ্টামি করে। এই তো আমার মেয়ে নামতে লাগে একটু পড়ে গেছে, ছোট মেয়ে, তারপরও নামবেও, বোনের কাছে যাবে, মানে এই আশায় এখানে নামতে চাইছিল, যেহেতু সিঁড়িগুলো একটু উঁচা উঁচা, তার জন্য ও স্লিপ খেয়ে পড়ে গেছিলো। যে আল্লাহর রহমতে কোনো আঘাত খায়নি, জাস্ট একটু পড়েই গেছিলো। আর বাচ্চারা যেহেতু পুকুরে না আসে তার জন্য সিক্রেট দিয়ে আঙ্কেল একটা বেড়া দিয়ে দিছিল। এখানে এভাবে আবার চলে যাই আমরা আমাদের বাড়িতে, মাঝখানে একটা ছোট্ট একটা গেট, দুই দিকে আসা যাওয়ার জন্য। আমাদের ছাদের উপরে গাছগুলোর মধ্যে অল্প কিছু আম ধরেছে, এবার বেশি আম নাই, কয়েকটা আম। এর পাশে আছে কিছু নারিকেল গাছ। বাতাসের